কোন জায়গা এটা? সাউথ জয়নগর। সাউথ জয়নগর। কিটা হইছে এই জায়গা? আরে গরু মরে রয়েছে 2-3টা, কুত্তা মরে রয়েছে 2টা। গন্ধের লেগে এবার মানুষ বড় দাঁড়াইতে পারে না, মানে টিভিনে তো না আইলে মানুষ খাইতে পারে না, গন্ধের লেগে মানুষ এই সমনিতে খালি পুরা। আজকে কয়েকদিন ধরে 5-7 দিন ধরে এই অবস্থা হয়ে গেছে। দোকান পাটে মানুষ বইবো কেমনে, কিভাবে বইবো মানুষ? কুত্তা ওই তো 5টা কুত্তার লয়া 5টা কুত্তা, এদিকে আছে একটা এদিকে একটা। কতদিন ধরে এই কষ্ট? আজকে 27 দিন। আপনারা কি জানাইছেন মিউনিসিপ্যালিটি বা জানাইছে? তার মিউনিসিপ্যালিটি থেকে বলে ইয়া করছে, জানাইছে বলে তো মনে করেন যে তার করছে আর কি। জয়নগর, দক্ষিণ জয়নগর। কি হয়েছে এখানে? আরে কুত্তা 4-5টা মরে রয়েছে। এটার গন্ধে বাড়ির বেড়া, দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে। এই হলো অবস্থা। আজকে 8 দিন হয়েছে। গরু কয়দিন? গরু কয়টা আছে? গরু 4টা। 8 দিন হয়েছে। হ্যাঁ। তো কারোরে জানাইছেন নি কেউ মানে এই জায়গার যে মানে গন্ধে থাকতে পারতেছেন না? না, আমি অবশ্য কারোরে জানাইছি না। হ্যাঁ, এই আজকে জানাইতে পারি জুইলে মারি। আপনি কোন জায়গায়? এই জায়গাটা সাউথ জয়নগর, কাঠের ব্রিজ সংলগ্ন আমাদের 36 নং ওয়ার্ডে। আমি 36 নং ওয়ার্ডের কর্পোরেটর নিতু দে গুহ। আজকে আমি 1 থেকে 2 ঘন্টা আগে জানতে পারলাম যে আমাদের কাঠের ব্রিজে নদীর জলে 3টা গরু এবং 2টা কুকুর বা 3টা কুকুর বেশে আটকে আছে। তো হয়তো দেখেন এখানে জলটা কম, হ্যাঁ, এটা জলেই বেশি এসেছে, তো জলটা কম থেকে এখানে আটকে গেছে। তো এলাকাবাসী ভাবছে কি তা হয়তো মানে জলে এটা ভেসে যাবে, তার জন্য ওরা এত বেশি গুরুত্ব দেয়নি। তা আমিও খবরটা জানতে পারিনি। তা আজকে আমি খবরটা পেয়ে সঙ্গে সঙ্গে আমি আগে পলিউশন দপ্তরে খবর দিয়েছি, যেহেতু আমার এদিকে সাউথ জয়নগরে আর ওইদিকের মানুষ একটু গরিব অংশের মানুষ, স্লাম এরিয়া। তো 2-3 দিন ধরে জলটা গ্রহণ করছে তারা। তো জলটা দূষিত হয়েছে কিনা তাই পলিউশন দপ্তরে খবর দেওয়ার পরে ওনারাও আমার কথায় সাড়া দিয়ে সঙ্গে সঙ্গে এসে জলটা পরীক্ষার জন্য নিয়ে গেছেন। আর সবচেয়ে বড় কথা যেটা, আমাদের এখানে এই 250 থেকে 300 মিটার দূরে এখানে রাজনগর পাম্প হাউস আছে। এখানের জলটা তো আমার এদিকের সবাই ব্যবহার করে, গ্রহণ করে। তো এইটা জলটা দূষিত হয়েছে এটাও আমার জানার দরকার, তার জন্য আমি পলিউশন দপ্তর খবর দিয়েছি। আর আমার সঙ্গে সঙ্গে আমি আমার এমসি টিম আমাদের গ্যারেজে খবর দিয়েছি, এবং আমার গ্যারেজের প্রদীপবাবু ওনার টিম নিয়ে সঙ্গে সঙ্গে এসেছেন। এখন এগুলি তুলতে একটু সময় লাগবে, কারণ ওরা ব্যবস্থা করছেন, কারণ তুলতে গেলে কিন্তু অন্তত 10-15 জন লাগবেই। তো এখন তো ওনারা ব্যবস্থা করছেন। তা আমি খবরটা পেয়েছি আমি সাংবাদিক ভাইদের কাছ থেকে। আমি সেই সাংবাদিক ভাইদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে ওনারা ওনাদের দায়িত্ব নিয়ে আমাকে খবরটা দিয়েছেন। তা আমি এমসিকে খবর দিয়েছি, ওনারাও সেই ব্যবস্থা করছেন। যে দেখা যাক ওনারা কতটুকু মানে আজকের মধ্যে তোলার চেষ্টা করছে। আমিও আশা রাখছি যে আজকে তুলে দেবে তারা। আপনাদের কাছ থেকে আমি জানতে পারলাম, এক্ষুনি আমরা যাব এখান থেকে ওয়াটার কালেকশন করব। ওয়াটার কালেকশন করে আমরা দেখবো এটার কোয়ালিটিটা, তারপরে আমরা দেখি পড়ে গেছে তাহলে আমরা সংশ্লিষ্ট দপ্তরকে জানাবো ব্যবস্থা নিতে। এই ধরনের ব্যাপারটা যাতে না হয়, আর ওটা যদি তোলার ব্যবস্থা হয়, এখন এগুলো পড়ে আছে না, এখনো তোলার ব্যবস্থা করা হয়। দেখুন, সেটা কাজের দেখার বিষয় ছিল, সেটা আমি বলতে পারছি না, কিন্তু ব্যাপারটা হলো আমরা এটা দেখে অ্যানালাইসিস করে আমরা সংশ্লিষ্ট দপ্তরকে জানাবো। কারণ আমাদের দায়িত্বটা হলো অ্যানালাইসিস করা, দেখা কি ব্যাপারটা আছে। সংশ্লিষ্ট দপ্তর এটা পরিষ্কার দায়িত্বটা আমাদের মধ্যে পড়ে না, আমাদের পার্টিতে পড়ে না, পরিষ্কার কন্ট্রোল করে। সাধারণ প্রতি আমার বক্তব্য থাকবে, এরকম যদি কিছু এরকম হয় ঘটনা, ওরা যাতে ইমিডিয়েটলি আমাদেরকে জানান। আমাদের ওয়েবসাইট আছে, এখানে আমাদের নাম্বার দেওয়া আছে, কমপ্লেন দেখার দায়িত্বে যিনি আছেন নাম্বার দেওয়া আছে, সবই আছে। কমপ্লেন পোর্টালও আছে, কমপ্লেনের পোর্টালও আছে, সেটাতে ওনারা কমপ্লেন লঞ্চ করতে পারেন। ঠিক আছে, তো
তো আমি বলবো ওনারাও যাতে আরও বেশি সচেতন হয় এবং সঙ্গে সঙ্গে আমাদেরকে যাতে জানা, তাহলে এই ব্যাপারটা এত আসতো না। আমার নাম অপরাজিতা দাস, চেয়ারম্যান ভলেন্টিয়ার।